এবং আপনারা এই সমস্ত ঘটনার যারা অংশীদার হবেন, আমি মনে করি তারা বাংলাদেশকে একটি দুর্যোগের জায়গায় নিয়ে যেতে চান। ভাই, যেহেতু জুম্মার দিন, সময় খুবই কম, বক্তব্য আমি বাড়াবো না। প্রিয় সাংবাদিক ভাইদেরকে বলবো যে আজকে একটি চক্র বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চক্রান্ত করছে। তাদের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর শ্রমিক দল সহ সবাইকে সজাগ এবং সতর্ক এবং ধৈর্যের সাথে আমাদেরকে এগুলো মোকাবেলা করতে হবে। অবশ্যই আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং আমরা আহ্বান জানাবো যারা জিয়া রহমানের ছবিকে পদদলিত করেছে তাদেরকে গ্রেপ্তার করুন। যারা আজকে রাজনীতিতে অস্থিরতা তৈরি করছেন তাদেরকে আপনারা আইন প্রয়োগকারী সংস্থারা সজাগ দৃষ্টি রাখুন। আমি মনে করি তার মধ্য দিয়ে বাংলাদেশের ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে। আমি আর বক্তব্য বাড়ালাম না। আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে এই প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে। রাজনীতিতে সংস্কৃতিগত পরিবর্তন আনতে হবে। আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগ দেশে আর ফিরে আসবে না। কিন্তু যারা বাংলাদেশে রয়েছেন তাদেরকে তাদের নৈতিক চরিত্র এবং গণতান্ত্রিক চরিত্রের মধ্যে সভা হয়েছে, সেই কারণে আমরা এই সভাটা বিরাট করতে শুরু করেছি। সেজন্য চালক দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আপনাদের কষ্ট দেওয়ার জন্য। বন্ধুরা, আজকে পবিত্র জুম্মার দিন, আল্লাহ পাকের কাছে সবাই মসজিদে মসজিদে দোয়া করতে হবে যারা বাংলাদেশের এই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করার জন্য 16টি বছর এবং জুলাই বিপ্লবে আত্মহত্যা দিয়েছেন, তাদের জন্য আজকে আমরা মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া করব। আল্লাহ পাক অতীতের মতো বাংলাদেশে আর যেন এমন কোন একজন ফ্যাসিস্ট, এমন একজন গণতন্ত্র হত্যাকারী সরকার না আসে। তাই খোকন, ওয়াসিম, মুগ্ধ, আগণিত যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, আল্লাহ পাকের কাছে আমরা এই ক্ষুদ্র মানুষগুলো দয়া করে আল্লাহ পাক তাদেরকে বেহেশত নসিব করুন। প্রিয় বন্ধুরা, আমি হারুনকে উদ্দেশ্য করে বলতে চাই, এখানে রহিমা সিকদার আমাদের দলের নির্বাহী কমিটির সদস্য, রাজনীতিক অঙ্গনে তার অনেক অবদান। আমি শুধু সাংবাদিক বন্ধুগণ, আমি দলের প্রতি অনুরোধ জানাবো, বিএনপির প্রতি অত্যন্ত কঠোর পরিশ্রম করে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশকে এই অবস্থায় এনে দিয়েছে আপনাদের সহযোগিতা। সে দলকে অনুরোধ করব, এখন প্রতি পদক্ষেপ নিতে হবে সুচিন্তিত মতামতের, কারণ ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের মূল হোতাকে ইতিমধ্যেই জনগণ বুঝার চেষ্টা করেছেন, বুঝতে পেরেছেন। আমি বুঝতে পারি না এখান থেকে 1000 ফুট দূরে যে সচিবালয়ে বসে সরকার পরিচালনা করেন, কি করে একদল ঘাতকের হাতে এই এনসিপির তরুণ নেতাদেরকে হাতে তুলে দিয়েছেন। আপনাদের গোয়েন্দা কি এত ব্যর্থ? আপনাদের কি কোনো গোয়েন্দা রিপোর্ট ছিল না? যদি নাই থাকে, 11 মাস আপনারা কি করে এই সরকার পরিচালিত করেছেন? তাহলে জনগণ এখন আর আপনাদের উপর আস্থা রাখতে পারছে না, কারণ আস্থার সংকট আপনাদের মধ্যে। 11 মাস অতিবাহিত হলো, যেখানে সভাপতি 3 মাসে নির্বাচন দিতে পারল, সেখানে আপনার মতো বিশ্বের দরবারে একজন